অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রদান করবেন 21শে পদক ও বাংলা একাডেমি পুরস্কার। মোহাম্মদপুর বেরিবাদ এলাকায় ফের বেপরোয়া চাঁদাবাজ সন্ত্রাসীরা, মাসে তোলে কোটি টাকারও বেশি, প্রায় নাজেহাল করে মানুষকে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের অমর একুশে গ্রন্থমেলার প্রতিপাদ্য বহুমাত্রিক বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর 1:30টায় বইমেলার উদ্বোধন করবেন। বইমেলা ঘিরে মেলা প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। বইমেলার ভেতরে ও বাইরে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সাদা পোশাকে ও ইউনিফর্মের দায়িত্বে নিয়োজিত থাকবে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মেলার ভেতরে ও চারপাশ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানেই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার জয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। এদিকে অমর একুশে বইমেলা উদ্বোধনের আগে বেলা 11টার দিকে ওসমানী মেমোরিয়ালে 21শে পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্সবাজার শহরের কলাতলির একটি গ্যাস পাম্পে বিস্ফোরণের পর 1 কিলোমিটার জুড়ে আগুন ছড়িয়ে আশপাশের ঘরবাড়ি পুড়িয়ে অন্তত 15 জন দগ্ধ হয়েছেন। এ সময় একটি গ্যারেজে থাকা 30টি এসি গাড়িও পুড়ে গেছে। বুধবার রাত 9:30টার দিকে পাম্পে বিস্ফোরণ ঘটে এ আগুন ছড়িয়ে পড়ে। পরে রাত 2টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানান, কলাতলির হোটেল মোটেল জোনের পূর্ব দিকে সম্প্রতি চালু হয় এনালম এলপিজি গ্যাস পাম্প। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাম্পের ট্যাঙ্ক থেকে গ্যাস লিকেজ হয়ে আগুন ধরে যায়। এ সময় পাম্পের কর্মচারীরা বালু ও পানি ছিটিয়ে তা নিভিয়ে ফেলে। পরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আবার আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় 7 ঘণ্টা পর রাত 2টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিদগ্ধ 12 জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দগ্ধ 9 জনকে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপপরিচালক জানান, আগুনে দমকল বাহিনীর 3 কর্মী সহ 15 জন দগ্ধ হয়েছেন। এছাড়াও আগুনে বেশ কয়েকটি বাড়ি ও গ্যারেজে থাকা 30টির বেশি গাড়ি পুড়ে গেছে। রাজধানীর মোহাম্মদপুর বেরিবাদ এলাকায় আবারও বেপরোয়া চাঁদাবাজ সন্ত্রাসীরা। কিলার বাদলের ইশারায় চলা এই চক্রটি মোহাম্মদপুরের কয়েকটি পয়েন্ট থেকে মাদক কারবার ও চাঁদাবাজিতে মাসে তোলে কোটি টাকারও বেশি। মাদক ব্যবসা ও চাঁদাবাজি বন্ধে পুলিশ সতর্ক অবস্থানের দাবি করলেও মাঠের চিত্র একেবারেই ভিন্ন। প্রায়ই এ চক্রের হাতে নাজেহাল হচ্ছে মানুষ। রিপোর্ট ফজলে রাব্বির। ঘড়ির কাঁটায় রাত 10:20। রাজধানীর মোহাম্মদপুর বছিলা এলাকার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, বোরখা পরা কয়েকজন যুবক দেশীয় অস্ত্র হাতে দৌড়াচ্ছে। এর কয়েক মিনিট আগে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইব্রাহিম খলিলকে কুপিয়ে জখম করে তারা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই হামলার নেতৃত্ব দেয়া রাব্বি স্থায়ীভাবে পরিচিত জাওরা রাব্বি নামে। এর আগে গেল 21 ফেব্রুয়ারির একটি ফুটেজে দেখা যায়, দিনে দুপুরে মোহাম্মদপুরের 3 রাস্তার মোড়ে শ্রমিক নেতা রাসেল ও মামুনের ওপর নির্মম হামলা চালায় দুর্বৃত্তরা। মূলত সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদা তুলতে বাধা দেওয়ার কারণেই এই হামলা। হাউজিং এর ভিতরে স্পোর্ট, হিরোনের স্পোর্ট, যুব সমাজ বন্ধ করার জন্য আমরা ববিহাট জাতের পক্ষের থেকে শ্রমিক দলের থেকে স্পোর্ট বন্ধ করে দিয়েছিলাম। স্পোর্টটা বন্ধ করে দিয়েছি, চাঁদা চুদা বন্ধ করে দিয়েছি। এর মধ্যে 5 থেকে 7 জন লোক আইসা এলোপাতালি বড় বড় ছুরি দেওয়া কোপানো শুরু করছে। তো মোল্লা কাউসার, ক্লিয়ার বাদল, গিরেজ সোহেল, তারপরে কালা ফারুক, ওরবেক, এরা হলো ওই বাদল, ক্লিয়ার বাদলের লোক। মা একজনই সব, এটা আপনার ক্লিয়ার বাদল। হ্যাঁ, সব নিয়ন্ত্রণ ওনার, মোহাম্মদপুরে সব নিয়ন্ত্রণ ওনারই। ওনার নিয়ন্ত্রণ ছাড়া কিছুই চলে না, সব পুরা। হ্যাঁ, ওনার নিয়ন্ত্রণ নেই। আপনি ওখানে কিছু করতে হলে ওনার নিয়ন্ত্রণ ছাড়া করতে পারবে না, কেউ ছাড়া কিছু করতে পারবে না। একটা বিল্ডিং নিতে গেলেও তার নিয়ন্ত্রণ লাগবে, চাঁদা দিতে হবে। স্থানীয়রা বলছেন, দূরে থেকে এসব হামলার নেতৃত্ব দেয় কিলার বাদল, যার ডান হাত হিসেবে আছে মোল্লা কাউসার ও গ্যারেজ সোহেল। মোহাম্মদপুর এলাকার বিভিন্ন দোকানপাট ও স্ট্যান্ড থেকে চাঁদা তোলায় তাদের পেশা। বাধা দিলেই চালানো হয় হামলা। বন্ধ থাকবো কালকের থেকে, পুরো মার্কেট, পুরো বিল্ডিং। ওই পেমেন্ট ভালো হয়েছিল, কি করবেন? ভালো হয়েছিল, পুরো বিল্ডিং বন্ধ থাকবে।
গেল ১৯ ফেব্রুয়ারি গ্যাস সিলিন্ডারের দোকান থেকে চাঁদা দাবি করা কালা ফারুকু এই গ্রুপের সদস্য। পুলিশের দাবি চাঁদাবাজি বন্ধে মাঠে সতর্ক অবস্থায় তারা। একটি গ্রুপের আমরা নাম পেয়েছি, তো একটি নাম আমাদের কাছে বেশি আসছে, সেটা জাওরা রাব্বি। তো জাওরা রাব্বির অধীনস্থ আরও কিছু তার সাঙ্গপাঙ্গ রয়েছে, তাদের নাম আমরা পেয়েছি। আপাতত আমরা তদন্তের স্বার্থে সেটি বলছি না। তো এই জাওরা রাব্বির ওপরে কারা রয়েছে, তার হ্যান্ডস কারা রয়েছে, আমরা সবাইকে আইনের আওতায় আনার জন্য চেষ্টা করে যাচ্ছি। ক্ষমতাধরদের আশকারাতেই মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে দাপিয়ে বেড়াচ্ছেন এই চাঁদাবাজরা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। উত্তর আমেরিকার দেশ কিউবার জলসীমায় অনুপ্রবেশের চেষ্টার সময় দেশটির সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 6 জন। কিউবা সরকার জানিয়েছে স্থানীয় সময় বুধবার সকালে যুক্তরাষ্ট্র থেকে একটি স্পিড বোটে করে দেশটির উত্তর উপকূলের কায়ো ফালকোনাস দ্বীপে প্রবেশের চেষ্টা করে অনুপ্রবেশকারীরা। এ সময় তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে অঞ্চলটির সীমান্তরক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় স্পিড বোটে থাকা ব্যক্তিরা। জবাবে সীমান্তরক্ষী বাহিনী পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই 4 জন নিহত হয়, আহত হয় আরও 6 জন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কিউবান সরকার। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে আসা ওই স্পিড বোটে থাকা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা যায়নি, তবে তারা যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পারে, এমনটাই কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ধারণা। এদিকে যুক্তরাষ্ট্র কিউবায় কোনো অভিযান পরিচালনা করেনি বলে দাবি করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অনুপ্রবেশের চেষ্টাকারী ব্যক্তিরা মার্কিন নাগরিক কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com, facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।